হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। কয়েকদিন আগেই একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। কোথায় সেটা কিন্তু তোমরা ফুল ভিডিওটা দেখলে পুরোটাই বুঝতে পারবে, তাই জন্য অনুরোধ রইল ফুল ভিডিওটা কিন্তু দেখতেই হবে। আর আমরা বেরিয়ে পড়েছিলাম আমার দুই ফ্যামিলি নিয়ে, আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, আমরা দুই ফ্যামিলি একসাথে বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আর এই দেখো, তোজো কিন্তু দাদা না দিদুনকে পেয়ে খুব খুশি হয়ে গেছে। ট্রেনটা যেদিকে যাচ্ছিল, ট্রেনের বাইরে দৃশ্যটা দেখো একবার। আমার কিন্তু দারুণ লাগে এরকম পরিবেশ, চারপাশ শুধু সবুজ আর সবুজ, ভীষণ ভালো লাগে আমার। ট্রেনের বাইরে এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে কোথাও যেন একটা হারিয়ে গিয়েছিলাম। তারপরে ট্রেনের ভেতরের কোলাহল দেখে আবারও ফিরে এলাম। ট্রেনের ভেতরে এত কোলাহল, কারণ অনেক রকম খাবার দাবার আসছিল। আমরা খুব একটা কিছু কিনিনি। তারপরে একটা অবাক কাণ্ড হলো, ট্রেনের মধ্যে শিব ঠাকুর এসে হাজির। আর তোজো কিন্তু ওই শিব ঠাকুর দেখে খুবই ভয় পেয়ে গেছিল, ভাবছিল কোথা থেকে এলো শিব ঠাকুর। আর তোজো বারবার নমস্কার করছিল। আর তোজোকে একবার দেখো ভয়ে কেমন করে দেখছে। তারপরে আমরা নেমে পড়লাম আমাদের গন্তব্যের জায়গায়। এখানে তো বাবা আর আমার ছেলে যাচ্ছে, আমার মা কোথায় গেল? এই দেখো আমার মায়ের অবস্থা। আমরা নেমে পড়লাম একটা স্টেশনে। কোন স্টেশনে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এইটা হলো তারকেশ্বর স্টেশন। হ্যাঁ, আমরা কিন্তু যাচ্ছি তারকেশ্বরে পুজো দেওয়ার জন্য। শ্রাবণ মাসে তো ভিড় হয়ই, কিন্তু এমনি সময়ও ভিড় হয়। শ্রাবণ মাসে আসে অনেকে দূর দূর থেকে এখানে বাবার মাথায় জল ঢালার জন্য। আমরা এই শ্রাবণ মাসে না গেলেও সেদিন কিন্তু প্রচণ্ড ভিড় পেয়েছিলাম। আর এই হলো মন্দিরের প্রবেশপথ। এখান থেকে গিয়ে কিন্তু আমরা একটা জায়গায় যাব, সেখানে গিয়ে ব্যাগপত্র রাখতে হবে, কারণ ব্যাগপত্র নিয়ে কিন্তু পুজো দেওয়ার কোনো নিয়ম নেই। তাই এই জায়গাতে আমরা প্রত্যেকবার আসি, আর এখানেই কিন্তু আমরা কিছুক্ষণের জন্য রেস্ট নিই, আর আমাদের ব্যাগপত্র এখানেই আমরা রেখে পুজো দিতে যাই। আর এই জায়গাটা একটা বিশেষত্ব হলো, ঠিক তার উল্টো দিকেই কিন্তু তারকেশ্বর মন্দিরের প্রবেশপথ। তাই আমরা যখনই আসি চেষ্টা করি এই জায়গাটাতেই থাকার। আর এই দেখো, আমি কিন্তু আস্তে আস্তে তোমাদের মন্দিরের ভেতরেই নিয়ে যাচ্ছি, কিন্তু গর্ভগৃহে যাওয়ার কোনো নিয়ম নেই, সেখানে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই। আর এই দেখো সামনে কত লাইন, এই লাইন কিন্তু বাবার কাছে জল ঢালার জন্য লাইনটা পড়েছে। আর সোজা দেখো বাবা দুধ পুকুর। আর এখানে কিন্তু এখন বাইরেই বেশিরভাগ সব ব্রাহ্মণরা পুজো করিয়ে নেয়, ভেতরে কিন্তু খুব ভিড় হয় বলে এখন পুজো খুব একটা ভেতরে কেউ করাতে চায় না। অনেকেই আছে এই দুধ পুকুর থেকে স্নান করে কিন্তু তারপরেই বাবার মাথায় জল ঢালতে যায়। আর মন্দিরের বাইরে কিন্তু ফল প্রসাদেরও দোকান রয়েছে, আর সেখান থেকে কিন্তু দুধ গঙ্গা জল তোমরা পেয়ে যাবে বাবার মাথায় ঢালার জন্য। আর এই লাইনের ঠিক উল্টো দিকেই দেখো রয়েছে তারকেশ্বরের মন্দিরের হেসেল, যেখানে কিন্তু লুচি ভাজা হচ্ছে, তাও একদম গাওয়া ঘিতে। আর এখানে খুব সুন্দরভাবে কিন্তু একটা প্রসেস রয়েছে লুচি বেলে সেটাকে ছুঁড়ে দেওয়ার। তোমরা দেখে নাও কি সুন্দর কৌশলে কিন্তু উনি লুচি বেলছে আর ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, আর একজন কিন্তু গাওয়া ঘিতে সেই লুচিগুলো ভাজছে। বাবা তারকনাথের ভোগ প্রসাদ কিন্তু এই হেসেলেই তৈরি হয়। তারপরে আমরা তোজোর জন্য যে পুজো দেওয়া ছিল সেটাও দিয়ে নিলাম। এই দেখো তোজোকে কি সুন্দর সাজানো হয়েছে। আমরা কয়েক ঘন্টার জন্য এরকম একটা রুম নিয়েছিলাম, আর এখানে কিন্তু খুব বেশি ভাড়া নেয় না, খুবই কম। তারকেশ্বর মন্দিরে কিন্তু এখন একটা নতুন নিয়ম হয়েছে, ছেলেদের কিন্তু খালি গায়েই প্রবেশ করতে হবে গর্ভগৃহে, আর মেয়েদের সালোয়ার বা শাড়ি, এর বাইরে কিন্তু কোনো রকম ভাবেই অ্যালাউ করছে না মন্দিরের ভেতরে। আর এই হলো বাবার আসল মূর্তি। আমাদের সবার পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম কিছু খাওয়ার জন্য, কারণ যেহেতু সবাই উপোস করেছিলাম তাই খেতে তো এবার হবেই। আর বাইরে এসে দেখলাম প্রচুর অনেক রকম খাওয়ার জিনিস রয়েছে, কিন্তু এখানে আচার ভীষণ বিখ্যাত। অলিতে গলিতে তোমরা প্রচুর আচারের দোকান পেয়ে যাবে। আর তারপরে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে, সেখানে গিয়েই আমরা খেলাম। আর সেই রেস্টুরেন্টটা কিন্তু একদম তারকেশ্বর গলির সামনেই এটা পড়ে, তাই আমরা এখানেই চলে গেছিলাম খাওয়ার জন্য। এখানে গিয়ে দেখলাম বিভিন্ন রকম নিরামিষ যে রান্না, সেটা কিন্তু ভীষণই ভালো। আমরা এখানে নিরামিষ থালি নিয়ে নিয়েছিলাম। এর মধ্যে ছিল বেগুন ভাজা, ভাত, আলু ভাজা আর ডাল, চাটনি। আর এখানে ছিল এঁচোড় আর ফুলকপি, ধোকার ডালনা, আলু পোস্ত, যে যেটা খাবে। আমরা কিন্তু সব রকমই ট্রাই করেছিলাম, প্রত্যেকটা খাবার কিন্তু দারুণ টেস্টি ছিল। খাওয়া দাওয়া শেষ হতেই এবার বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার জন্য। আর এত আচারের দোকান দেখে, আমি কিন্তু আচার খেতে ভীষণ ভালোবাসি, তাই এত আচার দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। সামনে এই আচারের দোকান থেকে কয়েকটা আচার টেস্ট করে নিয়ে কিনে নিলাম কয়েকটা বোতল আচার। এখানে কিন্তু আচার ভীষণ সস্তা, তোমরা কিন্তু এখানে আসলে আচার অবশ্যই ট্রাই করতে পারো। আবারও উঠে পড়লাম ট্রেনে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এবার বাড়ি ফেরার পালা।
এরপরেও যদি কোথাও যাই তোমাদের সাথে কিন্তু অবশ্যই সেগুলো শেয়ার করব, কোথায় কোথায় গেলাম আর অবশ্যই কি কি খেলাম সেই সব কিছু কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনুরোধ রইল, প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর নতুন যদি বন্ধু থেকে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না, যাতে এরকম ভিডিও দিলে তোমরা আগে পেয়ে যাও। আজকের মতন এখানেই শেষ করলাম এই ব্লগটা, আবারও তোমাদের সাথে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।